আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 30 অক্টোবর 2025-এ প্রকাশিত হয়েছে। তো এখানে একটি মাত্র পদ রয়েছে, সেটা হচ্ছে অফিস সহকারী, যেখানে মোট 17 জন নিয়োগ দেওয়া হবে। তো গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে 9,300 থেকে 22,490 এর ভেতরে। তো ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সার্টিফি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো 1/10/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32-এর ভিতরে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। suprimecort.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 5 নভেম্বর 2025 সকাল 10টা থেকে শুরু হচ্ছে এবং 11 নভেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজারের প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে টাকা জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এখানে আপনাদের হচ্ছে গিয়ে পরীক্ষার আবেদনের ফি বাবদ 100 টাকা এবং অনলাইন ফি বাবদ 12 টাকা, মোট 112 টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন। মানে 112 টাকা মোট আপনাদের খরচ হবে। তো এই টাকাটা অবশ্যই টেলিটক সিমে আপনারা আগে দিয়ে নেবেন, তারপরে এসএমএস করার মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন। তো এখানে এসএমএস করে টাকা জমা দেওয়ার নিয়মটাও এখানে দেওয়া রয়েছে। আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে এইচসিডি তারপরে ইউজার আইডি দেবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই টাকাটা প্রদান করে নিতে পারবেন। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন। আর কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।